লয়ে যাই আল্লাহর নিশা। চরণ চিত্ত তব শরণ করে আমরা যে পাই পথের দিশা। চরণ চিত্ত তব শরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আমার মনে প্রদীপ জেলে। তোমার করুণা দয়া না পেলে কে দেবে আমার মনে প্রদীপ জেলে। চিত্ত সকল হোক নির্মল তোমার আদেশ মেনে চলি সারাক্ষণ। চিত্ত সকল হোক নির্মল তোমার আদেশ মেনে চলি সারাক্ষণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারি লয়েছি শরণ। হে ঈশ্বর তুমি রক্ষা করো আমরা তোমারি লয়েছি শরণ। আমরা তোমারি লয়েছি শরণ। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নামে প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা ভোজন দ্বারা যে হে ঈশ্বর তুমি রক্ষা করো, তাহলে রক্ষাকর্তা মালিক কে? পিতা পরমেশ্বর, তাই না? তো তেমনি বলতে কি আমরা যখন আরাধনাতে আসি, পিতার কাছে যখন আসি, পিতা আমাদের সঙ্গে যখন ভোজন করি তখন কিন্তু পিতাকে মানে মিল মিলাপ করে, কথা বলে। প্রভাতে যখন আমরা পিতা পরমেশ্বরের সঙ্গে যখন বিশেষ করে আরাধনাতে আসি, প্রার্থনাতে আসি, তখন বলতে কি পিতা কথা বলে। নেক্সট একটা ভোজন হবে তো নাকি? একটা ভোজন হবে, ঠিক আছে, একটা ভোজন করো। পিতার ধন্যবাদ। বসো বসো, চেয়ারে বসো বা এখানে বসো, কোনো অসুবিধা। তাড়াতাড়ি খুব সুন্দর। মুক্তি দিল রে যিশুর নামে, শান্তি দিল যিশুর নামে। মুক্তি দিলে রে যিশুর নামে, শান্তি দিল রে যিশুর নামে। জাপত জন্ম দিলে তুমি যিশু, জাপতে জন্ম দিলে তুমি যিশু। ক্রুশেতে নিলে বিশ্রাম, বলো মুক্তি দিল রে যিশুর নামে, শান্তি দিল রে যিশুর নাম। বলো মুক্তি দিল রে যিশুর নামে, শান্তি দিল রে যিশুর নামে। মোদের পাপের দেনা মেটাতে, মোদের পাপের দেনা মেটাতে যিশু হলেন বলিদান। বলো যিশু হলেন বলিদান। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। মোর পর যিশু কৃপা করো, মোর পর যিশু কৃপা করো। আমি যে পতিত সন্তান, আমি যে পতিত সন্তান। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। যিশুর প্রেমের মহাসাগর
যিশুদাতা মহাসাগর, যিশুর প্রেমে মহাসাগর, যিশুদাতা মহান। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। নিজের জীবন দাও না সপে, নিজের জীবন দাও না সপে, পাবে তুমি পরিত্রাণ, পাবে তুমি পরিত্রাণ। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। বলো মুক্তি দিল রে যিশুর নাম, শান্তি দিল রে যিশুর নাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যখন ভোজনে আসি যে মুক্তি দিল যিশুর নাম, শান্তি দিল যিশুর নাম, তাই তো। তো তেমনি বলতে কি যে পিতার কাছে কি পরিত্রাণ আছে না নেই? তো তেমনি যে আমরা পিতার কাছে এই মুহূর্তে প্রার্থনাতে যাব, তো আত্মার মধ্যে প্রার্থনা হবে, সবাই হাঁটু কাঁপিতে হবে, সবাই প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে স্বর্গ পিতার সিংহাসন, পিতার পাদবীর তোমার চরণ তলে পিতাকে আজকে বিশেষ করে পিতাকে সর্বদা যে সকল সন্তানরা হাঁটু কাঁপিতে হয়েছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাকে। যে সকল সন্তানরা তারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড সে কভার করো পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে যে আরাধনাতে তারা জুড়তে পেরেছে পিতা, তাদেরকে আরো শিক্ষায় শিক্ষিত কর পিতা। পিতাকে সর্বদা পিতাকে যে এই মুহূর্তে যে ভোজন যে বাক্য রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো নয় পিতা। পিতাকে সর্বদা এই প্রার্থনা সেই মহান যিশু নাসির নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে গীত সংগীতা 112 অধ্যায় যাব। গীত সংগীতা 112 অধ্যায়, প্রভুর বচন কি বলছে। তো আমরা গীত সংগীতা আগামীকাল খুবই সুন্দর, বুঝতে পারছো। গীত সংগীতা বলতে একজন একটা পড়বে, দুজন মানে তারপরে সেরকম প্রার্থনা হবে, কালকে যেরকম হয়েছিল। গীত সংগীতা 112 অধ্যায়, 112 বার করছো? হ্যাঁ, 112 বলতে একের কাছ থেকে আগামীকাল যেরকম পাঠটা হবে ওরকম। সবাই পেয়েছি? হালেলুয়া। আমরা সব বচন বলতে কি পেজ নাম্বার আছে 920। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। গীত সংগীতা 112 অধ্যায়, প্রভুর বচন কি বলছে পেয়েছি আমরা সবাই। পিতা ধন্যবাদ করি পিতা। তো তেমনি বলতে কি 12 এর দিকে আসবে, তো 108 হয়েছিল, আসতে কথা বলে। তো তেমনি বলতে কি যে সর্বদা যখন আমরা আরাধনাতে আসি পিতা তখন কি কথা বলে, বচন দ্বারা কি কথা বলে, ভোজন দ্বারা কিন্তু কথা বলে। যখন প্রভাতে বিশেষ করে প্রভুর কাছে যখন আমরা হাঁটু কাঁপিতে হই, তেমনি 112-তে প্রভুর বচন বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র পতি হয়। হালেলুয়া, বলো। সন্তান মনুষ্য সন্তানের মধ্যে বিশ্বাসী লোক শেষ হইল না, দুয়ে বলছে, দুয়ে তোমরা তাহার বংশে পৃথিবীতে বিক্রয় শালী হইবে, সরল লোকে গোষ্ঠী ধন্য হইবে। হালেলুয়া। তার গৃহে ধন ও আশ্চর্য থাকে, তার ধার্মিকতা কি নিত্যস্বীয়। তো তেমনি বলতে কি যে আমি এখানে বলতে কি গীত সঙ্গীত একটা শিক্ষা দিচ্ছি, যে প্রথমে এদিকে শোনো, যে রকম শিক্ষা দিচ্ছি বলতে কি প্রথমে বলতে কি হয়তো মানে এক পদে যখন হচ্ছে তাহলে তোমরা বলতে কি দুটো পড়বে, 2 আর 3 পড়বে, ঠিক আছে। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে। এখানে বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখানে কি বলছে শুনতে পাচ্ছ, যে তোমরা সদাপ্রভুর কি প্রশংসা করো, ধন্য সেই জন যে
সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়। হালেলুয়া। যে মসীয় ব্যক্তি, যে ঈশ্বরের সন্তান, সে কিন্তু পিতা পরমেশ্বরকে কিন্তু ভয় করে। সে একটু বলতে বা অন্যায় বা কোনো কিছু কথা বলতে গেলে তার একটু ভয় লাগে, লাগে না লাগেনি? হ্যাঁ, আর মুখে বলো তো সেই যে ভয় লাগে না লাগেনি? কাকে ভয়? পিতা পরমেশ্বরকে ভয়। যে আমি কি এই অন্যায়টা করব? তখন বলতে কি তিনি সৃষ্টিকর্তা মালিক, সে কিন্তু এই স্থানে উপস্থিত। আমরা বলতে কি যে আমাদের জীবনে বড় বড় সাক্ষ্য হয়েছে, আমরা আমাদের জীবনে বলতে কি যে সর্বদাই আমরা কি রোগ থেকে পরিত্রাণ পেয়েছি, যে যিশুর নামে যে তার কাছে আসে তো তেমনি ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বোবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে, কত মানে পীড়িত ব্যক্তি সুস্থ হয়েছে, তাই না? হালেলুয়া। তো তেমনি আমাদের জীবনে কি পিতা পরমেশ্বরকে ধরার পরে কি যে আমরাও কি সুস্থ হয়েছি, তাই তো নাকি? তো তেমনি বলতে কি যে পিতাকে তাহলে সর্বদা এখানে কি প্রথম স্টার্টিং এ বলতে কি সকাল দুপুর সন্ধ্যা কি যিশু মানে কি রাত্রিরে যিশু নাম একটা ভোজন আছে না? তাহলে সকালে ভোরে আমরা যখন উঠবো তাহলে বলতে কি পবিত্র এই বাইবেল বলতে কি বচনকে কি করব? গ্রহণ করব প্রথম, তাই তো? এটা হলো একটা আয়না। তো তেমনি বলতে কি আমরা আয়না দেখি যে নিজের মুখটা যে কেমন আছে, কিন্তু পিতার বচন যখন আমরা গ্রহণ করব তাহলে সে দিনটা কি যাবে? শুভ যাবে, সুন্দর যাবে। নেক্সট বচন বলছে, দুয়ে কি বলছে? তাহারা সদাবু তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে, সরল লোকের জন্য গোষ্ঠী ধন্য হইবে। যে ব্যক্তি ঈশ্বরের বাক্যতে জুড়ে থাকবে, যে ব্যক্তি আরাধনাতে জুড়ে থাকবে, তার বংশ পরম্পরা কি আশীর্বাদ যুক্ত হবে। হালেলুয়া। কে বলছে? প্রভুর বচন বলছে। তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় আমরা অনেক আগে পড়েছি। তো ওখানে বলতে কি সরি আদি পুস্তকে যে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু কি সৃষ্টি করেছিল, তাই না? তো বাক্যর মধ্যে বহুত শক্তি আছে, বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। হালেলুয়া। তো তেমনি বলছে তার গৃহে ধন ও আশ্চর্য থাকে, তাহার ধার্মিকতা নিত্যস্বীয়, সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়। সরল লোকের জন্য কি হবে? অন্ধকারে কি জ্যোতি উদিত হয়। কখন হবে? যখন বলতে তার মধ্যে কি মানে কি নিষ্পাপ বলতে কি তার মনের মধ্যে সরল লোক বলতে সরল লোক দেখবে সত্যি কথা বলে দেয়, আছে কিন্তু তার মনে কিন্তু মানে সে কিন্তু মনে এরকম নেয় না, কিন্তু তার মধ্যে কি এখানে কি বলছে প্রভুর বচন যে সরল লোকের জন্য কি গোষ্ঠী ধন্য হইবে, তার গৃহে ধন ও আশ্রয় থাকে, তার ধার্মিকতা নিত্যস্বীয়। কি বলছে? তার ধার্মিকতা কি নিত্যস্বীয়, সে কৃপাময় স্নেহতা ধার্মিক, সে কৃপাময় স্নেহতা ও ধার্মিক। যে জন কৃপা করে ঋণ দেয় তার মঙ্গল হয়, সে বিচারে আপনার কথা নিপুণ্য করিবে, কারণ সে কোনো কালে বিচলিত হইবে না, ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে। তার মধ্যে কি ধার্মিক? তার মধ্যে কি সে ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলে। তো তেমনি বলতে কি জগতের বিষয় দেখবে অনেক ব্যক্তি আছে, আরে ও তো সিধা সাদা মানুষ, ও কি বলছে, আছে না? বলে না বলেনি? কিন্তু একটা জিনিস কি তার মধ্যে কি আছে সেটা কিন্তু কোনোদিন সে মাইন্ডে লেয় না। আর যে মানে সিধা সাদা মানুষ দেখবে তার মধ্যে সে সবসময় সত্যি কথা বার হয়ে আসে, কিন্তু এটা হলো কি কি গলি ঘোর কলি, পাপে মগ্ন হয়ে যাচ্ছে। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি কথা বলতে কি চলার পথে বলার পথে অনেক সময় অঙ্গীকার বলতে কি যেন কু অঙ্গীকার না করি, কি করবো? সু অঙ্গীকার আমরা যেন করি। তো তেমনি এখানে নেক্সট বলছে অশুভ সম্বাদে সে ভয় করে না, তাহার চিন্তা সে সদাবকে নির্ভর করে। অনেক সময় অনেক ব্যক্তি মানে অশুভ সম্বাদে সে কি ভয় করে না, সে জানে যে আমার পিতা আছে, সে জানে আমার কি স্বয়ং ঈশ্বর আছে, তো আমার ভয় করার দরকার আছে। তাহলে ভোজনটা কি শুনছিলাম? হে ঈশ্বর তুমি রক্ষা করো। হালেলুয়া। প্রভু স্তুতিও কি বলছিল যে হে ঈশ্বর তুমি রক্ষা করো। কে রক্ষা করবে? হালেলুয়া। পিতা পরমেশ্বর কি রক্ষা করবে। তো তেমনি বলতে কি তারপরে কোনো ঈশ্বর আছে নাকি? তো আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল। নেক্সট বলতে আটে বলছে তাহার চিত্ত সুস্থির, সে ভয় করে না, শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে, সে বিতরণ করেছে দরিদ্রকে দান করেছে, তাহার ধার্মিকতা নিত্যস্বীয়, তাহার সিংহে গৌরবে উন্নত হইবে, দুষ্ট লোক তাহাদিকে বিরক্ত হইবে, সে ধন্তগণ্য করিবে ও দুষ্টগণের ভিনিষ্ট হইবে। হালেলুয়া। পিতার বাক্যর মধ্যে বহুত শক্তি আছে, যখন বাক্য তুমি অঙ্গীকার করবে তখন বলতে কি সে পুড়ে শেষ হয়ে যাবে ঈশ্বরের নামে। হালেলুয়া। থাকতে পারবে না, দুষ্ট কোন সময় কি আক্রমণ করতে পারবে, কি বলো দুষ্ট কি বিনিষ্ট হইবে, বললো না বচন দ্বারা? হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা সবাই তো সব বিষয় কিন্তু কি জানি, তো তেমনি আমরা ধরো প্রভাতে যখন উঠলাম যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে আমার দেহ প্রেরণা আত্মা পিতাকে তোমার চরণে সমর্পণ করলাম, তো সর্বদা তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখাও, তুমি সে রাস্তা দেখাও পিতা, এই আমার চাহা পিতা, পিতাকে সর্বশক্তি মানুষ পিতা। এই প্রার্থনা সে মহান যিশু নাসির নাম ছিল, যখন বলতে যেই রকম প্রার্থনা আসে সেবার কি আমেন বলা হয়, লাস্টে আমেন বলা হয় না হয়নি, তখন ঈশ্বর কি সেটা গ্রহণ করে। হালেলুয়া। তখন ঈশ্বর কি সেটা কি গ্রহণ করে। হালেলুয়া।
ঈশ্বরের সন্তান পিতা ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, সবাই একত্রিত হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো। পিতাগো সর্বদা পিতাগো যে এই মুহূর্তে তোমার চরণতলে যারা হাঁটু কাঁপিতে হয়েছে পিতাগো, পিতাগো সর্বদা সে বাক্য অনুসারে পিতাগো আমার প্রার্থনাতে, বিশেষ করে আমার প্রার্থনা না পিতাগো, এ মুখ থেকে পিতাগো তোমারই প্রার্থনা, তোমারই আরাধনা পিতা। পিতাগো তুমি প্রশংসা পাওয়ার যোগ্য প্রভু। পিতাগো পিতাগো সর্বদা বাক্য বলেছে পিতা, গীত সঙ্গীতা তার বিশেষ করে 100 অধ্যায়, সমস্ত পৃথিবীর সদাবুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। পিতাগো সর্বদা সেই পৃথিবীর জন্য প্রার্থনা করছি পিতাগো। সে পৃথিবীর প্রান্তে, বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা আগভাই, প্রত্যেকটা ফাস্টার ব্রাদার সিস্টার, তারা যে তোমার সুসমাচার করছে, তোমাকে সম্মান করছে, তাদেরকে তুমি আরো আগে বাড়াও পিতা। সমস্ত ইউটিউব, ফেসবুক ফ্যামিলির জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করে পিতা, তাদেরকে তুমি আরো সুরক্ষিত রাখো তোমার সুসমাচার করার জন্য। পিতাগো এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো সর্বদা পিতাগো, তোমার বাক্য বলছে যে স্থানে 2 থেকে 3 জন উপস্থিত পিতা, তুমি সেখানে উপস্থিত রয়েছে পিতা। আমার বিশ্বাস পিতাগো সর্বদা সেই বচন অনুসার পিতাগো আজকের এই মুহূর্তে যে প্রার্থনা দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতাগো, আমার ভারতবর্ষে বিশেষ করে পিতাগো যে ভারতবর্ষের ভূমিতে তুমি সৃষ্টি করেছো পিতা, সেই ভূমির মধ্যে তুমি সেবা করার জন্য সেই শক্তি, সেই সমাদ অভিষেক দিয়েছো পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানয় প্রশংসা করি পিতাগো। এই যে সুসমাচার পিতাগো সর্বদা পিতাগো প্রত্যেকটা প্রান্তের প্রত্যেক স্থানে যে সকল সন্তানরা শুনছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাগো সর্বদা পিতাগো আমার ফ্যামিলির পিতাগো প্রত্যেকটা এগাত্তার ভাই বোন বিশ্বাসীরা, তাদের প্রত্যেকটা ফ্যামিলি, বিশেষ করে যারা মিলিটারি ফৌজির মধ্যে কমান্ডো, তারা বিশেষ করে যে ডিউটি করছে পিতাগো, যে বর্ডারের মধ্যে পিতাগো, পিতাগো সর্বদা পিতাগো এই সন্তানদের তুমি ব্লাড কভার করে যিশু নামেতে পিতাগো সর্বদা পিতাগো এই মুহূর্তে যে সর্বদা যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের মধ্যে, দেশ বিদেশের মধ্যে পিতাগো প্রত্যেকটা ফ্যামিলি যে সন্তান, তারা বিশেষ করে গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যে সকল সন্তানরা রয়েছে পিতাগো, তাদেরকে তুমি ব্লাড কভার করে যিশু নামেতে পিতাগো সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি। সর্বদা যে ভারতবর্ষে প্রত্যেকটা দেশের জন্য প্রার্থনা করছি পিতাগো, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, ইস্টবেঙ্গল, সাউথি ব্রাঞ্চে জন প্রার্থনা কভার করে যিশু নামতে, রিসিভ করে যিশু নামতে পিতাগো সর্বদা। গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ ক্লাস কভার করে যিশু নামতে, বেঙ্গলোর ক্লাস কভার করে যিশু নামতে পিতাগো সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো সর্বদাই পিতাগো। হালেলুয়া হালেলুয়া রাবা শাখা নাবা হোসানা রাবা পিতাগো প্রার্থনা লেভেল তুমি বাড়াবে যিশু নামতে, রিসিভ করো রাবা শাখা নাবা হোসানা রাবা পিতাগো। তাদের মধ্যে আজ তোমার কাছে যে তারা যে হাঁটু কাঁপিতে হচ্ছে পিতাগো, তাদেরকে এইভাবে প্রার্থনার শিক্ষা তুমি দেবে যিশু নামতে পিতাগো সর্বদাই। দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান রয়েছে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস কভার করে পিতা। জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা ব্লাড কভার করে যিশু নামতে পিতাগো। এই মুহূর্তে প্রার্থনা করছি ইংল্যান্ড কে লিয়ে, অস্ট্রেলিয়া পিতাকে লিয়ে প্রার্থনা করছি, শ্রীলঙ্কার জন্য প্রার্থনা, অস্ট্রেলিয়া কে প্রার্থনা করছি, জিম্বাবুয়ে লাশ কভার করা পিতা। পিতাকে এই মুহূর্তে প্লেস করেছি আমাদের পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা করছি। নাইজেরিয়ানকে লাশ কভার করা পিতা, সর্বদা প্রার্থনা করছি। চীনকে লাশ কভার করা পিতা পিতাকে সর্বদা। পাকিস্তান, আফগানিস্তান, নাগাল্যান্ড, মিজোরাম, নেপাল, ভুটান লাশ কভার করা পিতা পিতাকে। সেই নেপালের মধ্যে যে প্রবলেম হচ্ছে যিশু নামতে পিতাকে তুমি প্রবলেম সলভ করো যিশু নামতে পিতাকে। এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে। তোমার বাক্যে বলেছে পিতাকে, আর তোমরা যখন প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, তাহাকে তুমি ক্ষমা করো পিতা পিতাকে। সর্বদা বচন দ্বারা বলেছে পিতাকে, মার্ক লিখতে সুসমাচার 1:25 পদে বলেছে পিতাগো, সর্বদা তোমার বাক্য অনুসারে আজকে তুমি সেই প্রার্থনা দিলে পিতাগো। সর্বদা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা, তোমার মহানয় প্রশংসা করি পিতাগো। আরো সুন্দর সুন্দর তুমি প্রার্থনা দেবে পিতাগো, তুমি মহিমা করি পিতাগো। সর্বদা পিতাগো 1 নয় 2 নয় পিতাগো, $1,000,000 মানুষের কাছে পিতাগো তোমার সুসমাচার পৌঁছানোর জন্য সেই শক্তি, সেই সামাদ অভিষেক যেমন দিয়েছে পিতাগো, এই সন্তানকে পিতাগো আরো আগে বাড়াবে যিশু নামে পিতাগো। সর্বদা পিতাগো এই প্রার্থনা পিতাগো সেই মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন 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 হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি পিতা হলো কি তার একমাত্র পুত্র, যে যিশু আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? পাপীদের জন্য। কিন্তু সে 3 দিন 3 রাত্রি পরে জীবিত হয়েছে, তাই না? তো তেমনি বলতে কি আমরা দেশের জন্য প্রার্থনা করলাম, তো তেমনি সর্বদাই আরো প্রার্থনা রয়েছে। তো তেমনি বলতে কি যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যখন আরাধনাতে আসি, তো তেমনি পিতা আমরা কি আছি? প্রার্থনাকারী, যোদ্ধাকারী জন। তো সমাজে বলতে কি অনেক ব্যক্তি বলে, তো তেমনি বলতে কি যে হ্যাঁ, জাত বদলাতে আসে, ধর্ম বদলাতে আসে। আমরা আর ঈশ্বর ধর্ম বদলাতে আসেনি, জাত বদলাতে আসেনি, আমাদেরকে বদলেছে। তা একটা জিনিস কি, যে আমরা বহু জিনিস বলতে কি নেশা থেকে মানুষ মুক্ত পাচ্ছে। যে সন্তান হয়তো মা হতে পারেনি, সে কিন্তু মা হচ্ছে না, হয়নি? বলতে কি ক্যান্সার ভালো হচ্ছে, হয়নি? হালেলুয়া। মুখে বলো তো সেই প্যারালাইসিস ভালো হচ্ছে না, হয়নি? তো তেমনি বলতে কি সর্বদা যে ঈশ্বর বলতে কি ডাক্তারের থেকেও বড় ডাক্তার। তো তেমনি বলতে কি যারাও ডাক্তারি করে তারাও কিন্তু ঈশ্বরের
নাম নিয়ে প্রার্থনা করে তারা কিন্তু মেডিসিনটা দেয়, দেয় তো? হালেলুয়া। তারাও তো ঈশ্বরকে ডাকছে। তো তেমনি বলতে কি ঈশ্বরকে না ডাকলে আজকে ভেলুর কটক বলতে কি বহুত ব্যক্তি যায়, কিন্তু ভেলুর কটকে অরিজিনালি কিন্তু ওখানেও কিন্তু জিসাসকে মানে থ্যাংক ইউ জিসাস বেদলর ঈশ্বরের তার একমাত্র পুত্র নাম ধরে প্রার্থনা করে কিন্তু ট্রিটমেন্ট হয়। কজন জানে? আমরা কি সবাই জানি? কিন্তু আমরা জানতে পেরেছি বলতে কি, সত্যি কথা বলতে কি, আমিও বলতে মানে আমিও রাজমিস্ত্রির কাজ করি, তো তেমনি বিভিন্ন দেশে আমি গেছি। তো তেমনি বলতে কি যেটা সত্যি সেটা আমি গোসপাল বাটি। তবে একটা জিনিস কি যেটা সত্যিকারের ঈশ্বরের সন্তান সে খুদ বলছে যে আমরা এই দেশের মধ্যে দেখা যাচ্ছে যে বড় বড় তোমরা যে মিরাইকেল দেখো, কিন্তু যিশুর নামে প্রার্থনা করে কিন্তু সেটা কি করে সুস্থ হয়। হালেলুয়া, তাই না? তাহলে তোমরা যিশুর নামে প্রার্থনা করে সুস্থ হচ্ছে না, হওনি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমার পিতা পরমেশ্বর কি জীবিত ঈশ্বর আমাদের কি মানে কি জীবনটা বদলে দিয়েছে না। আজকের বলতে কি আমরা পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কুটুম্ব সবার জন্য কি প্রার্থনা করছি না করিনি? তো তেমনি বলতে কি নেক্সট আমরা আত্মা থেকে আর একবার প্রার্থনা হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি পিতা, এই হাত পিতা গো বরকত বলা চাঙ্গা বেলা কভার করে পিতা গো, আকাশ মণ্ডলকে আজকে বিশেষ করে আকাশ মণ্ডল সূর্য চন্দ্র তারা ভূমি তোমার ব্লাড কভার করে ঈশ্বরতে পিতা গো। আমরা বিশেষ করে যে সকল যে তোমার জন্য যে আলোর জ্যোতি দেখতে পেয়েছি পিতা, পিতাকে সর্বদা পিতাকে যে সকল সন্তানরা যারা অন্ধকারে পড়ে আছে পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আলোর জ্যোতি দেখো, তুমি সঠিক পথ দেখো, সঠিক রাস্তা দেখো পিতা। পিতাকে সর্বদা এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, বলো হালেলুয়া 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 হালেলুয়া। পিতাকে তোমার বাক্য বলেছি পিতাগো, জাকবের 1:5 বলেছি পিতাগো, যদি কারো জ্ঞানের অভাব হয় সে ঈশ্বরের কাছে যাচ্ছে করে পিতাগো, সেই বাক্য অনুসারে তোমাকে চাহাত করছি পিতাগো, তুমি বুদ্ধি দাও, তুমি জ্ঞান দাও, তুমি সেই পথ দেখাও পিতা, তুমি পথ দেখানোর মালিক পিতাগো সর্বদা পিতাগো। বা বিশেষ করে পিতাগো যে বাক্য দ্বারা পিতাগো 2 বংশাবলী তার 7 অধ্যায় 14 পথে বলেছি পিতাগো যে আমার প্রজারা যাহার উপরে নাম করতে আছে তার যদি নম্র হয়ে প্রার্থনা করে, আমার মুখে অনুসরণ করে এবং আপনাদের কুপথে ফেরে, আমি স্বর্গতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করে পিতাগো। সর্বদা না জানতে পিতাগো যে পাপ অনাচার ব্যভিচার করেছি পিতাগো, যে সকল সন্তান তোমার কাছে হাঁটু কাঁপিতে হয়েছে পিতাগো, তাদেরকে তুমি সেই পাপ থেকে পরিত্রাণ করো যিশুর নামে পিতাগো। সর্বদাই পিতাগো এই মুহূর্তে সেই প্রার্থনা আরাধনা দেওয়ার জন্য পিতাগো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো, তোমার মহানামে প্রশংসা করি পিতাগো। এইভাবে পিতাগো যে প্রত্যেকটা স্থানে যে সকল সন্তানরা আজকে যে এই ইউটিউব এবং ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা শুনছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগো, তাদেরকে তুমি সঠিক শিক্ষা দাও পিতাগো। আজকের বিশেষ করে পিতাগো সর্বদাই যে পাপে যে মগ্ন হয়ে গেছে পিতাগো, আমি সেই পাপ আত্মাকে আমি ক্যান্সেল করি যিশুর নামে। ও গন্ধামার কাপা আউট যিশুর নামে, আমি ডিক্লেয়ার করি যিশুর নামে। আজকের পর থেকে প্রার্থনার লেভেল বাড়বে যিশুর নামে পিতাগো। সমস্ত ছোট ছোট ইউথের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার কর পিতা। পিতাগো মুহূর্তে প্রার্থনা করছি স্কুল কলেজের মধ্যে যে সকল শিক্ষক শিক্ষা তাদের জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার কর পিতা। সমস্ত স্কুল কলেজের মধ্যে যে ইউথ সন্তানরা তাদের জন্য প্রার্থনা, তার ব্লাড কভার কর পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। আর প্রার্থনা করছি হাসপাতালে বেডরুমে যে সকল সন্তানরা পড়ে আছে ভরাকান্তে দুঃখ কষ্ট পিতাগো, যে অবস্থায় রয়েছে পিতাগো, রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারে পড়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করে যিশুর নামে তুমি সুরক্ষিত রাখো যিশুর নামে পিতাগো। এই মুহূর্তে সেই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। এই প্রার্থনা সে মহান যিশু নাসরের নাম থেকে চালাম, আমেন আমেন। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো তেমনি বলতে কি জনি লেবারকে কজন চিনে? আমরা জনি লেবারকে চিনি তো নাকি? জনি লেবারকে সবাই চিনি? আরে বলো তো সেই যে ফিল্ম মানে হিন্দি ফিল্মের জনি লেবার, শোনো তুমি তো চিনো, হ্যাঁ বলতে হবে পিতারাতে বলতে কি মানে কোনো এ আছে নাকি? যে জানো বলবে যে হ্যাঁ জনি লেবারকে আমি জানি। তো জনি লেবারের দাওয়াতের একটা বাক্য হয়েছিল যে আপন জ্ঞান মে ঘমন্ড মত কর, মতলব যে আমার জ্ঞান আছে, আমার বুদ্ধি আছে, আমার ট্যালেন্ট আছে, বলতে কি আমার থেকে আর বড় কেউ নেই। তো তেমনি বলতে কি ও বলেছিল দাওয়াত থেকে যে তুম একদিন একলা হয়ে যায়গা, মতলব যে আমার অর্থ আছে, আমার টাকা আছে, আমার জ্ঞান বুদ্ধি আছে, সবকিছু, তুমি যখন একা হয়ে যাবে, সবাই তো মানে কি পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, কিন্তু তুমি যখন একা হবে, কেউ অর্থ থেকেও কিন্তু আজকের দিনে বলতে কি দিনটা কথায় স্বর্গ রাজ্য মানে সন্নিকটের মধ্যে, হালেলুয়া। কেন আমরা প্রার্থনা করছি? তো তেমনি বলতে কি যে সর্বদাই তখন যেদিন একা যাবে সেদিন কে থাকবে? পিতা পরমেশ্বর থাকবে। আর তুমি যে পাপ করছো, অনাচার করছো, বলতে কি যে বলতে সে পাপটা কে নিবে? যে 2 বংশাবলী তার 7:14 কি বললো যে আমার প্রজারা যাহার উপরে নামকৃত আছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে, আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। তখন ক্ষমা করবে, কখন ক্ষমা করবে?
যখন তুমি মুখে তার নাম যখন তুমি জপ করবে, তার নাম তুমি যখন জবে থেকে রোমিও 10 আমরা অঙ্গীকার হয়েছি না হয়নি? তো তেমনি বলতে ওখানে কি বলছে? তো বচন দ্বারা রোমিও 10 বার করো, বাক্য পড়ো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে রোমিও 10 প্রভুর বচন কি বলছে আমরা জানবো, তাই না? তো সর্বদা ঈশ্বরের বাক্য দ্বারা, কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে কি আছে? অভিষেক আছে, শক্তি সামাত আছে। হালেলুয়া। রোমিও তার 10 প্রভুর বচন কি বলছে? তো পেজ নাম্বার আছে 321। বলো। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃত্যুগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখের স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। হালেলুয়া। সে কি হবে? লজ্জিত হইবে না। তাহলে আমরা বলতে কি তার রোমিও 10:9 থেকে একদম বলতে কি 11 পদ পর্যন্ত, 12 পদ পর্যন্ত আমরা 11 পদ পর্যন্ত আমরা এই মুহূর্তে বাইবেল থেকে শুনলাম, বচন থেকে শুনলাম। কি বলছে? কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছে, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করিবে সে কি লজ্জিত হইবে না। হালেলুয়া। তো তেমনি ঈশ্বর কি উচ্চ স্তরে আছে না নেই? হালেলুয়া। প্রভুর জন্য একটা হাতে তালে হোক, যিশু নাম দিয়ে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো মহান ধন্যবাদ করি পিতা, তো মহান প্রশংসা করি পিতা। হালেলুয়া। পিতা পুত্র পবিত্র